গণভোটের রায় বাস্তবায়ন এবং ছাত্রদল কর্তৃক বিভিন্ন ক্যাম্পাসে শিবিরের নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে জাতীয় শহীদ মিনার থেকে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল, ছাত্র গণজমায়েত শেষে যে গণমিছিল, সে গণমিছিলটি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই গণমিছিলটি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে। দর্শক, আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছিলাম ইসলামী ছাত্র শিবিরের যে মিছিলটি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখান থেকে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং আমরা দেখেছিলাম যে গতকাল ঢাকার বিভিন্ন ক্যাম্পাসে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং ঢাকা আলিয়া মাদ্রাসায় যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ছাত্রদল এবং শিবির, সেটির প্রতিবাদেই মূলত আজকে তাদের এই ছাত্র গণসমাবেশ। এবং ছাত্র গণসমাবেশ শেষে ইসলামী ছাত্র শিবিরের যে গণমিছিল, সে গণমিছিলটি কিন্তু এই মুহূর্তে এগিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের দিকে এবং রাজু ভাস্কর্য ঘুরে সেটি দোয়েল চত্বর হয়ে আবারও শহীদ মিনারে আসবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম আজকের যে এই গণমিছিল, সে এই গণমিছিলটি থেকে ইসলামী ছাত্র শিবিরের যারা শীর্ষ নেতৃবৃন্দ, এর পাশাপাশি সাবেক অনেক সভাপতিকেও দেখা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েম থেকে শুরু করে এসএফ ফরহাদ, অনেকেই কিন্তু এই গণমিছিলে অংশ নিয়েছেন এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে এই গণমিছিলে অংশ নিয়েছেন। আরেকটি বিষয় যদি বলে রাখি, সকাল 9টা থেকে এই গণমিছিল শুরু হবার কথা থাকলেও 9টার আগে কিন্তু আমরা দেখতে পাই যে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এসে জড়ো হতে শুরু করেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মাত্রই কিন্তু তাদের এই যে মিছিল গণজমায়েত, সেটি কিন্তু শুরু হয়েছে এবং এটি এই মুহূর্তে রাজু ভাস্কর্যের দিকে এগিয়ে যাচ্ছে, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। যেমনটি বলছিলাম, আজকের এই গণমিছিলে আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ তারা কিন্তু কথা বলছেন। বিশেষ করে যে জুলাই গণভোট, সে জুলাই গণভোটের রায় বাস্তবায়ন, গণভোটের রায় বাস্তবায়ন সহ গণভোটের পূর্ণাঙ্গ দাবিতে কিন্তু ইসলামী ছাত্র শিবিরের এই আজকের কর্মসূচি। এর পাশাপাশি গতকাল রাজধানীর বিভিন্ন ক্যাম্পাসে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তারা বলছেন যে ছাত্রদল কর্তৃক তারা হামলার শিকার হয়েছে, যার কারণে তারা আজকের এই মিছিলের আয়োজন করেছেন, ছাত্র গণমিছিলের আয়োজন করেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি।